যদি কিছু হয় না। বেটা ছেলে তোদের নাই, বেটা ছেলে যত আছে সব আমাদের। কে দেখবি? নমস্কার সকলকে বলছি, এই যে মনে করুন আমি বাস চিহ্নে দাঁড়িয়েছি, বাস চিহ্নে দাঁড়িয়েছি, তাই আপনাদের সকলকে বলছি আমাকে চোখের লাগাই কাজল, তোমার মায়ের মাথায় দিও টাক পাগল, মদ খাই দেখবি কত। এটা পার্টি অফিস এমএলএ বাবু। আলু বার করবো, আলু বার করি না, নতুন আলু আইছি, দাও দোষ আছে। তাই আপনাদের সকলকে বলছি আমাকে বাস চিহ্নে ভোট দেবেন। আপনারা সবাই চেনেন এই এলাকার মেয়ে আমি। ওদের বেলায় বা বাকি দেয়, তোকে বলেছি না হাত তালি মারবি না, শালা মাতাল বোঝে না, হারি বাগ দিলি পার্টি হয়। হ্যাঁ তোরা মনে করছিস তো আমি হলাম নমিতা বাগদি, তাই আপনাদেরকে সকলকে বলছি এই নমিতা বাগদিকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আপনাদের কিছু না দিতে পারি, একটা করে বাঁশ দিয়ে আমি সাপোর্ট করব। তাও বাঁশ দেবে কিন্তু আজ ওরা, না 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 আজ ওরা ও নেবে বলছে। না না আর মদ খাই না, আর মদ খাই না। শুনুন, বাঁশ দেব মানে কি, ঘর করতে গেলে বাঁশ লাগে, মনে করুন মানুষ মরে গেলে খাট করতে গেলে বাঁশ লাগে, সব অনুষ্ঠানে বাঁশ লাগবে। তাই আমি সকলকে বলছি আপনাদের বাঁশ দিয়ে আমি সাপোর্ট করব, আরও করব। এই যে দেখছেন কারোর বাড়িতে কারেন্ট নেই, সব তারে তারে আমি কারেন্ট পৌঁছে দেবো বাড়ি বাড়িতে। শালা মাতালকে মার, ও আমার দলে হাত তালি মারিস না। তারপরে আরো কিছু করব, তোর বাড়িতে তো মোমবাতি জ্বলে, আর লোকের বাড়িতে কারেন্ট দিয়ে দিবে। আমি অসুখে থাকবো, লোককে আমি সুখী করব। তারপরে মনে করুন আপনাদের রাস্তা নেই, রাস্তায় চলতে গেলে কাদায় পড়ে যাচ্ছেন, মাথায় মোট নিয়ে পড়ে যাচ্ছেন, তাই আমি আপনাদের রাস্তা করে দেব। তারপরে মনে করুন আর ওদের বাড়িতে উঠোনে কাদা মরে না, ওর লোকের রাস্তা করে করে বেড়াইছে। আরো কিছু করে দেব। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথা পেয়েছে তুমি লাল গাঁদা ফুল। দেখেছেন এমএলএ বাবু কি করছে, আমাকে বক্তব্যই রাখতে দিচ্ছে না। তোর বাঁশ তোকেই দেবো। পারবে না। শুনুন, আপনাদের কল টিপে জল খেতে হয়, আমি যদি ভোটে জয়যুক্ত হই আপনাদের কল টিপে আর জল খেতে হবে না, আমি সজল দ্বারা বাড়ি বাড়ি পৌঁছে দেব। আরো কিছু করব, এই যে দেখছেন মাতালরা মদ খাচ্ছে, বউদের পিটোচ্ছে, এই মদের ভাটি আমি ভেঙে গুড়িয়ে দেব। একটা একটা করে আপনাদেরকে অনেক কাজ করে দেব, শুধু একটাই জিনিস চাই, আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আশা করি আমার বক্তব্য রাখছি। নমস্কার। ওই মেয়েটা মদের কথা বলছে কিন্তু আলু বার করছে বলে বলছি আমি চলে তুই বস তো। এরপর আপনাদের সম্মুখে কিছু বক্তব্য রাখবেন হারাধন বাউরি। কাকা তুই বলবি, তাই তো বলছি এখন একটু মদ খেলে এই দেখ তারা বসে আছে, এখন মদ খাওয়া যাবে না, একটু খেলে মদ মদ করি না, তাই সব গেরা বেড়া হয়ে যাবে। হ্যাঁ। এই হারি বাঘ যদি পার্টি করছে এরকমই হয়। না বাবা তুমি না, বক্তব্য কিছু তোমার যেটা কথা বলার আছে তুমি কিছু জনসাধারণের সামনে কিছু বক্তব্য বলো। হ্যাঁ হ্যাঁ তুমি বলবে, এখান থেকে বলবো, আমি বলবো রে, আমি বলবো। এখনো বলি নাই বে, বলিনি তো। কাকা একটু খাবি নাকি? কোন পরে আপনারা জানেন, আপনারা চেনেন আমারই নাম সেই হারাধন বাউরি। আমি আপনাদের এলাকার ছেলে, সবাই জানেন যে আমি এই রকমের একটা ছেলে, তাই আমি একটা ছোট্ট প্রার্থী নিয়ে এই হারিকেল চিহ্নে দাঁড়িয়েছি। তা আমি চাইবো আপনারা যারা আমাকে ভালোবাসেন তো আমাকে একটু ভোট দিয়ে একটু সাপোর্ট করবেন। তবে আমি যদি ভোট পাই, আমি যদি ভোটে জিততে পারি, আমি কথা দিলাম ভোট যদি আপনারা দেন, এই ধন যদি একবার ঠাড়ো করতে পারেন
এই ধনের কাজটা দেখে নেবেন শুধু। বন্ধুগণ, আমি মূর্খ সুরুখ মানুষ, বিশেষ কিছু বলতে পারি না। তো একটা কথা বলি শোনেন, এই যে একটু আগে বলে গেল যে ও নাকি কারেন্ট দেবে, মাঠে মাঠে কারেন্ট লাগাবে। তাহলে বলুন কত বড় অন্যায় কথা। কারেন্টের তার যদি ছিঁড়ে পড়ে যায় মানুষ মরে যাবে না? বলছে রাস্তায় আর কাদা থাকবে না, সব মোরাম করে দেবো। এই এই রহিম যে চাষ করে, চাষি চাষের মর্ম বোঝে। তাহলে রহিম বলুক যে রাস্তা যদি মোরাম করে দেয় তাহলে ধানের কুটুরি মারবে কোথা? চালিয়ে তো সব কাঁকর হবে। এই যে বলছি যে আমি মদের ভাটি ভেঙে দেবো, কত বড় অন্যায় কথা। আমরা বেটা ছেলে মানুষ, পুরুষ মানুষ, সকালবেলায় উঠে কাজে কর্ম যাব, কোথায় যাব না যাব, এই সন্ধ্যেবেলায় একটু বাড়ি আসবো, এই একটু এক মাস মদ খাবো। যদি নেশা হয়ে যায় আমার নিজের বাড়ি বাদ দিয়ে কারো বাড়ি থেকে ঢুকে পড়বো, বসে তবেই তো হবে মদের কাজ। তা নাহলে বেটা ছেলে বেঁচে থাকার মানেটা কি হলো? বন্ধুগণ, আমি মূর্খ সুরুখ মানুষ, বিশেষ কিছু বলতে পারি না। তো আমি কথা দিলাম, ও যে বলেছে যে ভোটে জিততে পারলে আপনাদের সব করে দেবো, কিচ্ছু করে দেবে না, কিচ্ছু করে দেবে না। মেয়ে ছেলে কথা শুনবেন না, আমার কথা শোনেন। ওই মেয়ে ছেলে কি কি করে আর কি কি অন্যায় ওদের। এই দেখেন, এই যে পুকুরটা আছে, এই পুকুরে জল কত লোক যেয়ে হয়তো হাগু করে দিয়ে ছুঁচু করে, কিন্তু ওই জলটা কত পশু পাখিতে খায়, কত জীবজন্তু আহার করে। জল নিয়ে এসে তালে মারে কি না ভাই, জল নিয়ে এসে ভাত রান্না করে ভাত খায় ওই জলে। আর ও মেয়ে ছেলে কি করে জানেন তো? জলে দাঁড়িয়ে 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 ছটছট করে মুতে দেবে। জনগণ ভাই, আমি একটা কথা বলি শোনেন, আমি বিশেষ কিছু বলতে পারি না, মূর্খ সুরুখ মানুষ। তো ও যদি এখন এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলে মুতে দেয়, তাহলে এরপর যদি ভোট দিয়ে আপনারা জিতিয়ে দেন, এরপর আর কষ্ট করে পুকুরে যাবে না, এরপর আপনাদের ঘর ডাল বিধি মুখে মুতে দেবে। আমার বলার কিছু নাই, আপনারা বিবেক করে ভোটটা দেবেন। আমি কথা দিচ্ছি, আমি যদি ভোটে জিততে পারি, একটা গ্রামের বেকার ছেলে রাখবো না, সব হাতে একটা করে পিস্তল মেশিন ধরিয়ে দেবো, রাস্তা দাঁড় করিয়ে দেবো, ছিনতাই করিবার খাবে। আমি কথা দিলাম। বন্ধুগণ, গ্রামের একটা বিধবা মেয়ে রাখবো না, প্রত্যেকটা মেয়ে ছেলে ভাতারের ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, আমার তৃণমূল পার্টি থেকে আমার সব ব্যবস্থা করে দেবো, একটা মেয়ে ছেলেকে চিন্তা করতে দেবো না। হ্যাঁ হ্যাঁ, ওই বৃদ্ধ ভাতারই তো বলছি। আর তাছাড়া বৃদ্ধটা বলতে মনে নয়, ভাতারটাই বেরিয়ে বলি। বন্ধুগণ, আমি মূর্খ সুরুখ মানুষ, বাউরির বেটা। আমি আর বিশেষ কিছু বলতে পারবো না, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমার বক্তব্য দেবে এবার এই যে আমার শনিহারি। এ শনি, এ শনি, এ শনি। আর মদ খাই না, বললাম বেশি মদ খাই না। এলে বলতে হবে বল গাইবা, যা বলগা, যা বলগা, তুই বলবি, যা বলগা। হ্যাঁ আমি বলবো কাকা, হ্যাঁ কাকা তুই বলবি বার। একটু মদ দিয়ে খাই। আর খাই না, মদ খাই না, আর মদ সেই সকাল থেকে মদ খাচ্ছি, শুকুরের বাচ্চা বলছে মদ খাই না, লুঙ্গি ছিঁড়িয়ে গলায় বেঁধে শালা হাড়ি বাগ দিলি পাটি করলি এইরকমই। আমার যেমন মরণ ছিল না শালা, উল্টো হয়ে গেল, উল্টো হয়ে গেল, ভালো করে ধর। দাঁড়া, বললি তবে তো আওয়াজ আসবে। আরে আওয়াজ উল্টো হয়ে গিয়েছে। বল, ওই মঞ্চ উপরে যা, এখানে উপরে উপরে কি করছিস? জয় মা গণেশ। তোর মায়ের সুড়ি বেরিয়েছে নাকি? তোকে বক্তৃতা বলতে বলছি তো মা গণেশ সারা প্রথমে ভুল করে বসে আছে। এই হাড়ি বাগ দিলি পাটি করলে এরকমই হবে। কাকা ভালো করে বল, পাকা পাই না, ভালো করে বল। মদ আছে? আর মদ খাই না, মদের গোষ্ঠীকে বেশি, মদ খেয়ে খেয়ে তো পাটির গোষ্ঠীকে বেশি দিলি আমার। কি বল?
কি বলবো? ওই তো সেই যেগুলো শিখিয়ে দিলাম ওইগুলো বল। তুই যেন বললি। হ্যাঁ আমি যেগুলো বললাম ওইগুলো বল, ভালো করে বল। শালা যাত্রা করছিস নাকি ব্যা? শালাকে বক্তৃতা বলতে বলেছি, শালা কোনো অট্ট হাসি হাসছে। নেতারা সব গাড়ি ছেড়ে পাল্লাবে ব্যা, বক্তৃতা শুনবে বলি আসলে বল। বলবো? এই যেগুলো শিখিয়ে দিলাম ওইগুলো বলি। তুই যেগুলো বললি। হ্যাঁ ওইগুলো বল। মা গণ, বোন গণ, দাদা গণ, ভাই গণ, আমার বউ গণ। শালা তোর কথা বলবো না, বউ আসে রে। শালা মা গণ বাবা গণ হয়, বউ গণ হয়? তাহলে শালা 33টা বউ থাকতে হবে, তবে বউ গণ হবে। বউ গণ তা তোকে মা গণ বাবা গণ এইসব কে বলতে বলছে? তোকে জীবনে শিখিয়ে দিলাম ওইগুলো বল। ওই যে নমিতার নামে যেগুলো বল। হ্যাঁ হ্যাঁ, ওই নমিতা। পাটি পাটির নামে বল। তোর নামে আর নমিতা যেটা বলেছে। এই যে নমিতা বাগদি একটু আগে কি বলে গেলেন? উনি নাকি রাস্তার কাজ করবেন। কাকা মদ নাই? মদের ভাটিটা নিয়ে ঘরছ গাড়ি করে মদের ভাটিটা তুলে আনতে বললাম, ও তো একটা কথায় 3 গ্লাস মদ খাবে তাই বলি। এই যে নমিতা বাগদি বেঈমান নেমহারাম, কোনদিন কারো কোনো কাজ করেছে? কি করবে? আমি এ আমার কথা বলছি। কি হয়েছে তোর বাবা? শোনে বাউরি, বাগদি বল। আমি যে এই নমিতার কাছে গিয়েছিলাম, আমাদের মাঘ ভাতারের ঝগড়া। মুখের ভাষা ভালো করি বল। নেতারা বসে আছে সারা মাঘ ভাতার কি কথা বল? মেয়ে মরদে মেয়ে মরদে মেয়ে মরদে। হ্যাঁ মেয়ে মরদে মাঘ ভাতার লয়। আরে বাগদিলে পাটি ছাই এছাড়া ভালো হবে না। এই যে মেয়ে মরদে মানে আমাদের স্বামী স্ত্রীর অশান্তি। কতবার এই নমিতা বাগদির কাছে গিয়েছি, কোনো কাজ করিস? কোনো কাজ করেনি। করেছে না, তাহলে আমি তোর কত বড় উপকার করলাম বল। আমার কাকা তোর শাশুড়ির কাছে গিয়ে পা হেরাচ্ছিলাম, 5 দিন গিয়ে বুঝিয়ে তো বউটাকে নিয়ে এলাম। হ্যাঁ বুঝিয়ে এনেছে। বুঝিয়ে আনলাম যে এর ব্যাপার সেই কথা খুলে দেবো তো, হ্যাঁ। বলবো তো সেই ব্যাপারটা। এই আপনাদের গ্রামে যে বড় বড় খাসি কোনো চুরি হয়, মাকে খাপ খুঁজিয়ে দে। কে চুরি করে? হ্যাঁ? আমি সব জানি। চুরিটা করে এই হারাধন বাউরিয়া। তোকে যে বললাম যে লোককে বল দিয়ে ধন ঠারো কর, তা তুই তো ধন ঠারো করতে গিয়ে কাজ করে ভেজে দিবি রে। হবে বল, আমরা দেখেছি। বলছি তো, হ্যাঁ আমরা দেখেছি, আমরা দেখেছি হাসিকে চুরি করেছে আমরা দেখেছি। খাসিকে চুরি করেছে আমরা দেখেছি। এই গোষ্ঠীকে বেঁচে দেবে সবাই। সেই জন্যই বলছি মা গণ, হ্যাঁ আবার আবার কোন বাবা গণ, আমার কাকা হারাধন বাউরিকে একবার ঠারো করেন, কি ঠারো করবে? দেখবেন এই ধনের কাজ, ধনের আবার এই কি কাজ? ধন আস্তে আস্তে লম্বা হবে। এই দেখ, এইবার সব মনে হয় উল্টিয়ে দেবে। এবার ধন বড় হয়ে গিয়ে যাবে নমিতার গোডাউনে। গোডাউনে কি যত আছে? মাল আছে খুঁচিয়ে 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 সব বার করবে। ঠিক বলেছিস, পঞ্চায়েতের মাল বার করে গরিব মানুষকে বিলি করে দেবে। সবাই ভোট দেবেন। ওই ফটিকের মতন নমিতা বাগদির পথে পথে কেউ ঘুরবে না। মা গণ, বাবা গণ, এই যে দিন কত আগে স্বপনের বাড়িতে কে ঢুকেছিল আমরা দেখি নাই? এই হারাধন আরে সৈন্য বাউরি।
গেলাম না, আরে আমাদের অ্যারেস্ট করিয়ে দিয়েছে। কি করেছে? অ্যারেস্ট করে দিয়েছে? মদ নাই আর। মদ আর নাই, তুই যা বলবি বল, নেতারা সব পাল্টিয়ে গেছে। তাই বলছি, আমার কাকা হ্যাঁ, হারাধন হারাধন বাউরিকে মদ খেয়ে নামও বলি। ভোট দিয়ে হারিয়ে দেবেন। বাস চিহ্নে ভোট দেবেন। আমি তার বাঁশ আমাকে কেন দিচ্ছি? আমার হারিকেল চিহ্ন বা, হারিকেল চিহ্ন। আমি এসব বলতে পারি তা নাকি? বলতে পারি না, তো তো মদ খাওয়া কি দরকার ছিল? তোকে তো বললাম যে মদ খাই না তো। সেই জন্য বলছি, মাংস রান্না হচ্ছে, চুল্লু মদ আছে, খেয়ে যাবেন। এই এক পিস করে মাংস, 2 গ্লাস করে মদ দিয়ে দে। দেন, আর কাকাকে ভোট দিয়ে সবাই জিতিয়ে দেবেন। তোর গাবা জীবনে ভরবে না মদ দিয়ে। জয় মা গণেশ। আর ভোট যদি না দেন, আর যদি ভোট না দেন, বোম মেরে সব উড়িয়ে দেবো। হ্যাঁ? ওই সব পাবলিককে সারা ভোট দেবে না, বোম মারবো না। ছাত্র কর বলতে হবে না, যা যা মদ খাবে, যা মদ খেয়ে বসে থাকতে যা। শুনুন শুনুন মা কালী যেন আমি জিতে না। জনগণ, এতক্ষণ আপনারা যে বক্তব্য শুনলেন নমিতা বাগদি ওরফে হারাধন বাউরির, যেই ভোটের মামলা চলছিল, ভোটের ঘোষণা হবে, আপনারা শুনুন। নমিতা বাগদি ওর বিপক্ষে যে দাঁড়িয়েছে হারাধন বাউরি, নমিতা বাগদিকে 501 ভোটে হারিয়ে হারাধন বাউরি জয়যুক্ত হয়েছে। কে রে? মুখে মুখে দিয়ে যা। তোর মুখে মুছে দিয়েছে? চিন্তা করেন, ভোটটা জিতলি তো ভালো কি হয়েছে? মানুষ, অর্জেন্ত মানুষ মুখে মুছে দিয়েছে। তাহলে আপনারা বুঝতে পারছেন তো ওদের মুখের কথা। এই খেচে লাতিলেন ভাঙে হয়ে গেল আজকে বড় বড় নখ সব ছিঁড়ে গিয়েছে আমার। আজকে আমাদের ক্ষমতায় এসছে, দেশে যত বাঘ আছে সব তারা, সব ঝাড়খণ্ডে পাঠা। বোম মারবো। বোম মেরে উড়িয়ে দে সব, দে উড়িয়ে দে সব, উড়িয়ে দে। সব হারিয়ে গেছে কাকা। তোর বোম সব ভিজে এই গিয়ে। কাকা, জিতে গেছি। তুই খাওয়াবি বলেছিস। হ্যাঁ, খাওয়াবো তো। কি তোরা চলে যাচ্ছিস ওর দলে? আমরা ওর দলে। বাবা জামাই যাও, দূর হয়ে যাও এখান থেকে। এ কথা বলে না কুমার, ব্যথা পাবো মনে। তুমি আমার স্বামী, আমার বলো না আমার। এই মোরগ মুখে, সেই তখন বাড়িতে জুতিয়ে করে মারলি, ঝাঁটাই করে মারলি, সে কথা মনে ছিল না? সবাই ভুল করে স্বামী, হুম। আমি তোমায় চিনতে পাইনি যে তুমি অমূল্য ধন। হ্যাঁ, আমি তো সারা জীবনকার ধন। তার জন্যই বলছি স্বামী, আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা আমি করো কেউ নাই। পাবলিক যদি ক্ষমা করে তবেই আমি ক্ষমা করতে পারবো, আমার দ্বারা ক্ষমা করা হবে না। পাবলিকের কাছে যা, গলায় হাত কাপড় দিয়ে হাত জোর করে বল, ওরা যদি ক্ষমা করে তাহলে পরে সম্ভব, তা নাহলে পরে আমি তোকে নিতে পারবো না।